শীতের সন্ধ্যের জলখাবারে অথবা ডিনারে গরম গরম এক বাটি চিকেন স্যুপ পেলে আর কি চাই। চলুন তাহলে আজ একটা চিকেন স্যুপের রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা হামানদিস্তার মধ্যে কয়েকটা গোটা গোলমরিচ, রসুন এবং আদা দিয়ে থেতো করে নিয়েছি। তারপর কড়াইতে 1 চামচ তেল গরম করে তার মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে ওই থেতো করা আদা, রসুন এবং গোলমরিচটা দিয়ে একটু ভেজে চিকেনের পিস দিয়েছি, আর এটা হাড় সমেত চিকেন রয়েছে। চিকেনটা মিনিট 2 হাই ফ্লেমে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 লিটার মতো জল। ভালো করে মিশিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। মাঝে কিছুটা বোনলেস চিকেনের পিসও অ্যাড করেছি। টোটাল 20 মিনিট মতো ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেওয়ার পর ছেঁকে নিয়েছি। চিকেন ব্রথটা রেডি হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার পর হাড় থেকে মাংসগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার ফাইনালি স্যুপ বানানোর সময় কড়াইতে 1 চামচ মতো তেল দিয়ে 2 টেবিল চামচ মতো রসুন কুচি ভেজে নিয়ে স্প্রিং অনিয়নের সাদা পাটটা দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর কিছুটা গাজর, ক্যাপসিকাম আর সুইট কর্ন অ্যাড করে একটু ভেজে নিয়ে তারপর দিয়েছি শ্রেড করে রাখা চিকেনটা। আরো একটু নাড়াচাড়া করে চিকেন ব্রথটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়েছি। সাথে দিয়েছি নুন, একটু ভিনিগার, একটু সয়া সস আর সামান্য একটু রেড চিলি সস। রেড চিলি সসটা চাইলে স্কিপও করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর স্যুপটা যখন ফুটতে থাকবে তখন একটা ফেটিয়ে নেওয়া ডিম এর মধ্যে অ্যাড করে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে নাড়াচাড়া না করে দিলে ডিমটা কিন্তু একটা জায়গায় জমাট বেঁধে যাবে। তো সবশেষে স্যুপটাকে একটু ঘন করার জন্য এর মধ্যে একটু কর্নফ্লাওয়ারের স্লারি অ্যাড করব। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারে কিছুটা জল মিশিয়ে তারপর এর মধ্যে দিয়ে ভালো করে সঙ্গে সঙ্গে মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু স্যুপটা একটু ঘন হয়ে যাবে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা থেতো করা গোলমরিচ, অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। স্প্রিং অনিয়নের গ্রিন পার্টটা দিয়েছি বেশ খানিকটা, আর দিয়ে দিলাম একটু বাটার। ভালো করে মিশিয়ে নিলেই আমাদের এগ ড্রপ চিকেন স্যুপ এখানে একদম রেডি। প্রচুর পরিমাণে সবজি এবং চিকেন থাকায় স্যুপটা কিন্তু বেশ খানিকটা ফিলিংও হয়, মানে খেলে পেট ভরে যাবে। মুখে অরুচি কাটাবে, তার সাথে এই স্যুপ কিন্তু ঠান্ডা লাগা, গলা ব্যথা এগুলোতেও অনেকটা আরাম দেবে। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই টাটা, সবাই খুব ভালো থাকবেন।